আসসালামু আলাইকুম বন্ধুরা, সুন্দর সুন্দর ড্রয়িং শিখতে এই ভিডিওটি দেখুন। দেখুন, ইংরেজি লেটার ভি থেকে সহজ কৌশলে সুন্দর একটি আমরা গাছ আঁকছি। ভি থেকে সুন্দর একটি গাছ। এই ভিডিওটি আপনার সোনামণিদেরকে দেখাবেন এবং তাদেরকে ড্রয়িং শেখাবেন। ভিডিওটি দেখবে এবং তারা ড্রয়িং শিখবে। এরপর দেখুন, ইংরেজি লেটার ডব্লিউ থেকে আমরা একটি শাপলা ফুল আঁকবো। দুই পাশে দুইটা দাগ দিয়ে দেখুন, মাঝের এই দাগটা মিলে দিয়ে এই ফাঁকাতে আমরা পাপড়ি আঁকবো। এদিকে দিব একটা, এই পাশে দিব আরেকটা। এখন নিচের দিকে আমরা দুইটা পাপড়ি দিলেই হয়ে গেল একটি শাপলা ফুল বা পদ্ম ফুল। নিচের এগুলো আমরা ডাবল করে দিব। এগুলো ডাবল করে দিয়ে নিচে একটা বোটা দিব এবং পানি আঁকবো। পানি আঁকলেই একটি ওয়াটার লিলি পদ্ম ফুল অথবা শাপলা ফুল হয়ে গেল। এরপর এম থেকে আমরা আঁকবো দুইটা সুন্দর ঘর। ঘরের চালা প্রথমে এঁকে নিব। চালা আঁকার পর নিচের দিকে দেখুন, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা দাগ দিয়ে এই দাগগুলো এখন মিলে দিলেই দেখবেন সুন্দর দুইটা ঘর হয়ে গেল। ঘরের কিন্তু দরজা জানালা আঁকতে হবে। দরজা জানালা আঁকলেই সুন্দর লাগবে। একটা দরজা আঁকলাম, এই পাশে একটা জানালা, এই পাশে একটা দরজা। এখন ওপরে দেখুন, যদি একটা গাছ আঁকি তাহলে সুন্দর লাগবে। এভাবে আমরা গ্রামের দৃশ্য সহজে আঁকতে পারবো। এখন আমরা এখানে রাস্তা আঁকবো। দেখুন, এম থেকে সুন্দর একটি দৃশ্য। এরপর আমরা এইচ থেকে আমরা একটি চেয়ার আঁকবো। কৌশলের ড্রয়িং শিখুন, অন্যকে শেখান। দেখুন, তাহলে আপনারা মজা পাবেন। কৌশলে শিখলে সহজেই শিখতে পারবেন। চেয়ার আঁকছি কত সহজ কৌশলে। এইচ থেকে চেয়ার আঁকা কিন্তু অনেক কঠিন মনে হয় অনেকের। এই কৌশলে আঁকলে অনেকটা সহজ হবে। চেয়ার আঁকা, এর মাঝে দাগ দিয়ে, এই তো দাগটা দেখতে পাচ্ছেন, এর মাঝে আমরা পুরোপুরি গাঢ় করে দিব। তাহলে চেয়ার আঁকা হলো। নিজে শিখুন, অন্যকে শেখান। এই তো দেখতে পাচ্ছেন ইংরেজি বি, ছোট হাতের বি থেকে এর মাঝে গোল দিলাম, একটু ভাঁজ করে দিলেই টিস্যু বক্স। টিস্যু ঝুলানো থাকে অনেক বাথরুমে বা দেয়ালে, এরকম লাগে দেখতে, কিন্তু এরকম হয়। তো আমরা ছোট হাতের বি থেকে একটি টিস্যু আঁকলাম, এটা কালো কালো করে দিলাম। এরপর আমরা এই তো চ্যাপ্টা আকৃতির গোল আঁকবো। চ্যাপ্টা আকৃতির গোল এঁকে নিচের এই দাগটা ডাবল করব। এরপর আরেকটা দাগ ডাবল করব। এটা হবে প্যান বা কড়াই। এই তো ফ্রাই প্যান যেরকমটা হয় সেরকম, রান্না করার ফ্রাই প্যান। এরপর আমরা একটা হচ্ছে কাঠে আগুন জ্বলছে এরকমটা আঁকবো। দেখুন, দুইটা কাঠ আঁকলাম, সহজে আঁকলাম। এর মাঝে রাবার দিয়ে মিশে দিলাম। এরপর আমরা আগুন আঁকবো। একটু রাবার দিয়ে মিশে নিয়ে আগুন আঁকবো। এই ভিডিওটা দেখুন আপনারা এবং সহজেই সুন্দর সুন্দর ড্রয়িং শিখুন। আগুন জ্বলছে। এরপর আমরা কি আঁকবো, ভি থেকে আমরা একটি গাছ আঁকবো আরেকটা। এটা অন্য রকমের গাছ হবে, ডাল হবে কয়েকটা। ইংরেজি লেটার ভি থেকে গাছের ডালপালা আঁকলাম, শিকড় আঁকবো এইভাবে। এখান থেকে ওপর দিকে তুলে দিব গোল করে, আবার এখান থেকে গোল গোল করে ওপর দিকে তুলে দিব। গাছ সহজেই সুন্দর গাছ। এম থেকে আমরা এভাবে দাগ দিয়ে একটা সাইকেল আঁকবো। কৌশলে একটি সাইকেল আঁকবো। কি থেকে, ইংরেজি লেটার এম থেকে। এখানে সাইকেলের চাকা আঁকবো, একটু মোটা করে দিব। পেন্সিল দিয়েও আঁকতে পারেন, সাইন পেন দিয়েও করতে পারেন। এটা চিকন দাগ দিব আমরা পেন্সিল দিয়ে সাইকেলের রিংয়ে। সহজ এবং সুন্দর সুন্দর ড্রয়িং শিখতে আমাদের পেজ বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পেজে ফলো দিয়ে রাখুন।
রংধনু আর্ট অ্যান্ড ড্রয়িং, এখানে আপনারা সহজে এবং সুন্দর সুন্দর কৌশলে ড্রয়িং শিখতে পারবেন। নিজে শিখবেন, অন্যকে শেখাবেন। এই দাগটা আপনারা দিলেও হবে, না দিলেও হবে। সুন্দর একটি সাইকেল হলো এম লেটার থেকে। এরপর আমরা টি থেকে আঁকবো একটি টেবিল ল্যাম্প। দেখুন, টি থেকে একটি টেবিল ল্যাম্প, নিচে আমরা এটা আঁকলাম। এরপর উপরে দুইটা দাগ তুলে দিয়ে লেগে দিলাম। টেবিল ল্যাম্পের শেপ হয়ে গেল। এখন নকশা বা ডিজাইন করব আমরা। এই তো, তাহলে কি হচ্ছে, টি থেকে টেবিল ল্যাম্প, এখানে একটা সুইচ, সুন্দর একটি টেবিল ল্যাম্প। এরপর আমরা দেখুন এই তিনটা ভাঁজ থেকে বা দাগ থেকে আমরা আঁকবো একটি গাছ। তাহলে গাছের নিয়ম, আমরা তিনটা নিয়মে গাছ শেখালাম। তিনটাই কিন্তু অনেক সহজ নিয়ম। আমরা এমনভাবে শেখাতে চাই ড্রয়িংগুলো যেন আপনারা প্রথমে শিখবেন এবং অন্য কাউকে শেখাতে পারবেন। উপরে আমরা হালকা সবুজ রং করলাম, একটু বাদ দিয়ে এটা করলাম। আবার এখানে আমরা গাঢ় সবুজ করলাম, যেন সবুজ এবং হালকা সবুজ না মেলে। একটা হালকা সবুজ, একটা গাঢ় সবুজ, এরকম যেন হয়, তাহলে সুন্দর লাগবে। এরপর আবার এই পাশে গাঢ় সবুজ। দেখুন, একটা গাঢ় সবুজ, একটা হালকা সবুজ, এরকম। আবার এই পাশে হালকা সবুজ, যেন আরেকটার সাথে না মিলে যায়। সুন্দর একটি গাছ আঁকা হলো। এরপর একটি ড্রয়িং করব, সেটা হচ্ছে তাল গাছ। দুইটা সোজা দাগ দিলাম। এরপর নিচে দেখুন শিকড় আঁকলাম। এই ড্রয়িংগুলো আপনারা শিখলে কিন্তু আপনাদের দৃশ্য আঁকাও অনেক সহজ হবে। ভেঙ্গে ভেঙ্গে ছোট ছোট ড্রয়িং শিখুন, তারপর দৃশ্য আঁকবেন, তাহলে আপনাদের দৃশ্য আঁকা অনেক সহজ হবে। এইভাবে দাগ দিয়ে এর মাঝে আমরা দাগ দিব, আর একটু গাঢ় করে নিব। গাঢ় করে নেওয়ার পর দেখুন এক পাশে গাঢ়, আরেক পাশে হালকা হয়ে গেল। পেন্সিলটা এইভাবে ধরলেই হবে। এইভাবে দাগ দিলে তাল গাছের শেপটা হয়। তাল গাছের মাঝে এরকম দাগ থাকে। এই দাগটা আমরা পেন্সিল দিয়ে আঁকতেছি। এরপর আমরা উপরে পাতা, দেখুন তাল গাছের কিন্তু বড় বড় পাতা হয়। সহজে এভাবে আঁকবেন, কঠিন করে আঁকার কোনো প্রয়োজন নেই। দুই পাশে দুইটা দাগ দিয়ে, এই তো এটার সাথে এটা মিলে দিলাম, এটার সাথে এটা মিলে দিলাম জিগজ্যাগ করে। এখন উপরে আমরা একটি পাতা আঁকবো এইভাবে। দেখুন কৌশলে, সহজ কৌশলে সুন্দর একটি তাল গাছ আঁকছি আমরা। তাল গাছটা কিন্তু দেখতে সুন্দর। গ্রামের দৃশ্যর মাঝে এরকম তাল গাছ আঁকলে অনেক সুন্দর লাগবে। তো বন্ধুরা, সব কয়টা ড্রয়িং মিলে আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি, শিখতে পারলেন কি না সেটা জানাবেন, কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনাদের শেখাতে পারলে আমার সার্থকতা। ভিডিওটি একটু বড় হয়ে গেল, কিন্তু অনেক কিছু শিখতে পারলেন। ভালো লাগলে শেয়ার করবেন, অন্যকে শেখানোর সুযোগ দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।